উপেক্ষা করে উত্তর কলকাতা আইএনটিটিইউসির উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মে দিবস। এই অনুষ্ঠানে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার সহ তৃণমূল শ্রমিক সংগঠনের বহু নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে ঐতিহাসিক মে দিবস। আমরা শ্রমজীবী মানুষের স্বার্থে আরও বেশি করে লড়াইয়ের অঙ্গীকার করছি। আমরা সকাল 8:30 থেকে আমাদের অনুষ্ঠান করছি। 4 ঘন্টা ধরে চলছে আমাদের অনুষ্ঠান। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আজকে যে কর্মসূচি হয়েছে তা এক কথায় ঐতিহাসিক। যেভাবে সকাল 8:30 থেকে, তারও আগে জমায়েত শুরু হয়েছে, আর 8:30টায় মিছিল শুরু হয়েছে, আমরা এখন এসে শেষ করলাম 12:30 বাজে। 4 ঘন্টা ধরে অনেকেই বলছেন, পথ চলতি মানুষ বলছেন যে তারা উত্তর কলকাতায় কখনো এরকম এত বড় কেন্দ্রীয় কর্মসূচি দেখেননি। আমি আইএনটিটিইউসির জেলার সভাপতি, দক্ষ সংগঠক স্বপনদাকে আমার অগ্রজ প্রতিম অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এই ধরনের কর্মসূচি করার জন্য, অভিনব কর্মসূচি। এবং সুদীপদা প্রায় পুরোটাই ছিলেন, শেষ 15-20 মিনিট বাদে উনি রাজাবাজার অবধি ছিলেন সকাল থেকে। এবং যেভাবে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে, সাজানো হয়েছে, এবং প্রতিটা পয়েন্টে যেভাবে শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যে ধারাবাহিক নীতি, এই যে আজকে মে ডে 8 ঘন্টা কাজের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অধিকার, তার বিরুদ্ধে পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভূমিকা পালন করে শ্রম কোড তৈরি করেছেন। 8 ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে 12 ঘন্টা পর্যন্ত করা। স্বপন সমাদ্দার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের শ্রমিক সংগঠনের লড়াই চলছে। তিনি বলেন, উত্তর কলকাতার আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। তারপরে দ্বিতীয় বা তৃতীয় স্থানে কে থাকবে তা তাদের বিষয়। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। তিনি বলেন, সবাই জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। উত্তর কলকাতার সমস্ত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, আসুন আমরা সবাই মিলে সংঘবদ্ধ হই, দল মত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে। একটাই লক্ষ্য, আমাদের অধিকার। একটাই লক্ষ্য, বাংলার সম্মান। বাংলাকে যারা অসম্মান করে, বাংলাকে যারা মেলাইন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাকে যারা ভাগ করার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলার যা শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে যে কালা আইন আনেছে, সে আইন বাতিলের দাবিতে সবাই মিলে একসাথে জোটবদ্ধ হতে হবে।